কি রে, আমার কি কোরবানির গরু টরু বাড়ি আইছে? গরু এই যে গাড়িতেই চলে আইছে। যত টাকার গরু কিনেছি আশপাশে তো এই গ্রামে কারো এত গরু নেই, বাজারে সব থেকে বড় গরুটা কিনেছি। এই গাড়িতে আনিছিলাম, ওই গাড়িতে কি গরুটা আটিছিল। যে গরু কিনেছেন ওই গাড়িতে আরো 2 সাইডে গরু আসতো না। যাই হোক, গরুটা তো কিনেছি, এত টাকার গরু কিনেছি, তামান 10 গ্রাম তো জানাতে হবি। তাই যাই হোক, মাইকিংটা করে দে। যে গরু কিনেছেন ওই গরুর জন্য আবার মাইকিং করে ক্ষতি হবে। যে গরু কিনেছি মানে ঠিক টাকা দিয়ে গরু কিনেছি, তোর পছন্দ হয়নি? যে গরু কিনেছেন ওইটা হলো বাজারের সবচেয়ে নিম্ন জাতের গরু, ওই গরুর জন্য আবার মাইকিং করা লাগে। তুই কি মান সম্মান খাবি নাকি? এইসব কথা কি আশপাশের গ্রামের লোকজন জানলে মান সম্মান থাকবে নি? তুই যে মাইকিংটা করে দে যে আমি বাজারে সবচেয়ে বড় গরুটা কিনেছি। আমি কোরবানি নিয়ে মিশা কথা করতে পারবো না, আমি আমার ইদানিং ভালো হয়ে গেছি। এই কিটা, তুই যে করছিলি আমরা যে বাজারে সব থেকে ছোট গরু কিনেছি, দেখছি আশপাশের লোকজন আমাদের গরু দেখতে চলে আইছে। গরু মরু কিছু দেখতে আসেনি, যে গাড়িতে গরু আনিছে ওই গাড়িওয়ালা টাকা নিতে আইছে। তোমরা দেরি কথা না কে আমার ভাড়াটা মিটে দাও, আমি চলবে। আমার আরেক জায়গাটা ভাড়া আছে। অ্যাসিস্ট্যান্ট, 2-4 হাজার টাকা দিয়ে দাও। 2-4 হাজার টাকা মারাচ্ছে, চা খাওয়া 10টা টাকা নেই। গরুই কিনেছে মাত্র 15,000 টাকা দিয়ে, 2-4 হাজার টাকা গাড়িওয়ালা দিতে করছো। আমার 2-4 হাজার টাকা লাগবে না, আমার যে টাকা পাওনা হয় সেই টাকা দাও, আমি চলে যাই। তোমার ওই রুগা গরুটা আনতে যে আমার গাড়িটাই নষ্ট হয়ে গেছে। এখন আমার গাড়িতে আর কোনো গরু উঠবেন নাকি সন্দেহ এখানে। এই তুই জমিদারের উপর কথা করছিস, তো সাহস কত বড়? তোমরা জমিদার কি কি তো তা দেখার টাইম আমার নেই। তোমরা আমার গাড়ি ভাড়াটা দিয়ে দাও, আমি চলে যাই। তোমরা কোন টাইপের জমিদার আমার সেটা বোঝা হয়ে গেছে। জমিদারের এতবার কথা কয়, ওর মার। জমিদাররা আমার টাকাও দিল না, আমার মাইল আমার ধরে এর বিচার আল্লাহ করবে কি আমাদের ময়দানে। রবির পেটে নাতি মারলো, এর বিচার আল্লাহ করবে। দেশের যে অবস্থা, সব চুরি চারটায় ভরিয়ে গেছে। এখন সবার উচিত নামাজ কালাম করে ভালোভাবে চলাফেরা করার, কিন্তু এই কাজটা কয়জন করে? এই কাজ তো করেন না। তুমি যে আগে চলছিলে সেটা আমি জানি। কথা মতো ঠিক করে কোস। এখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি, সামনে কথা কবি। আর তুই কিন্তু তুই করতি, এই বিষয়টা কেউ না জানলো আমি তো জানি। দেরি কথার ফাল্লা করিস না। আগে মানুষ কি ছিল ওইটা বড় বিষয় না, অতীতে মানুষ খারাপ থাকতে পারে ভালো থাকতে পারে ওইটা বিষয় না, বর্তমানে মানুষ কেমন, তার ব্যবহার কি, তার আচার আচরণ কি, এটাই আমাদের দেখা উচিত। এখন আমরা ভালো, অতীতে যাই ছিলাম এখন তো আমরা ভালো। সব কথা ঠিকই আছে। ফিরামনি, তোর কি হয়েছে? এখন কানতেছিস কে? তোর কেউ কিছু কয়েছে? জমিদারে বাড়ি গেছিলাম, গরু দিয়ে নাম কোরবানির গরু, ভাড়া তো দিলই না, ধরে আমার মারলো। এত বড় সাহস, জমিদার তোর মারেছে? ওরা ও মনে হয় আমাদের ইতিহাস সম্পর্কে জানে না, আমরা ইতিহাস গড়িয়ে চলে আইছি। চ জমিদারের কাছে চ, দেখিও কি কয়। জমিদারের ছাপা বই আমি আজ ধক, যে কোনো একটা ব্যবস্থা হবেই এক জমিদার। কিরে, কোন বাড়ি রে? এই যে এই বাড়ি, এই বাড়ি। জমিদার ডাক দে। ও জমিদার, জমিদার এদিকে আসো। কে রে, অসময় টাকাটা কি করে? এই তোর কোন লোক মারেছে তাই কর। এই যে এই লোক, এই লোক। এই লোক মারেছে? হ্যাঁ। এই ছোট লোকের বাচ্চা আবার আমার বাড়ি, এর আমরা মায়ের খেতে দিলাম না একবার। আপনার মতো জমিদারের জন্য আমাদের দেশের এই অবস্থা। এই যে এই ছোট ছোট কাজ কাম করে এরা খাওয়া দাওয়া করে, আপনারা যে এদের মা মারেন, এটা কি ঠিক? জমিদার মানুষ, হ্যাঁ, এর সাথে আমার অন্যায় অবিচার করলে হয়? আপনাদের কাছ থেকে আমাদের শেখা উচিত। সেখানে যদি আমাদের কাছ থেকে আপনারা শিখেন তাহলে এটি কোনোভাবে যায়। তোদের মতো ছোট লোকের কাছ থেকে কি এখন আমার শিক্ষা নেওয়া লাগবে? ইউ আর ভার্মিন, ইউ আর ইনসোলেন্ট। ওই যে ছোট লোক, হ্যাঁ আপনার ইংরেজিতে কিমি করছে, আপনি ওর কিছু ইংরেজিতে বলে দেন। আমি তো সেকালে ব্যাক পাস 1 পাস হলে হইতো না, এই জন্য আমি কিছু করতে পারতেছি না। তুই ক। ও কিমি করছে, আমি তো ওইসব পারি না, কিছু বুঝতেছি না। আমাদের লোকাল বয়েজে সবই সম্ভব, তুই পারবি। তোর মতো ছোট লোকের কথা আমারে শোনা লাগবি। তাড়াতাড়ি চলে যা, না দারোয়ান দেখে দাদা বনে। 2 মিনিটের ভিতর বাড়িতে ভাড়া নাই, ওদের মতো তুই মার খাবি নি।
তোর কিছু কিন্তু হবে না, তোর কিছু না করলে কিন্তু হবে না কিন্তু। তোমার দারোয়ান টাকা লাগবে না, আমরা চলে যাচ্ছি। তোমার সাথে আবার দেখা হবে না নতুন কোনো পরিবর্তন নিয়ে। তোমার কান্দা লাগবে, অবশ্যই তোমার কান্দা লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জমিদারের এত বড় সাহস আমাদের উপর কথা কবো, মানে আমার ইতিহাস সম্পর্কে জানে না। আমি তো জানি তোমার ইতিহাস, তুমি চুরি করতে গেলেই ধরা খাও খালি। দেরি কথাকে এখন লাভ নেই, আগের কথা বাদ দে। এখন জমিদারের গরু চুরি করতে যাবো, এইটা আমাদের মেন টার্গেট। আমরা আবার আবার সে আগের যুগে ফিরে যাবে। এই গরু কোনে আছে তুই জানিস? হ্যাঁ ওই যে ওরে আমি নামাজ খেয়েছিলাম, ওই খেয়েছিল ওর বাড়ির ভিতর। ঠিক আছে, যা চল এখন। চলো। খুশি আমি যাচ্ছি না গো, আমার ভয় করছে যে ওই ডানি যে বাইক বল তোমরা যাবে গেলাম। বাড়িটা ফাঁকা আছে, এই সুযোগে কামটা চালা দিয়া। এত সময় বাজারে ছিলাম, গরুটা বাড়ি না খাওয়া রয়েছে, বাড়িতে গরুটা খাতে দিতে হবে। জমিদার তুই না আমি রে? আপনি তুই বসলি কে? বসেন বসেন বসেন। সাথে রাখা লাগবে না রে, গরুটা না খাওয়া রয়েছে, যা গরুটা খাতে দিয়ে আয়। আগে কর্তা বাবু সাথে ধরেন। আপাতত গরুর এই কটাই খাতে দিবি। গরু কি হলো, গরু কি হলো? গরু চুরি হয়ে গেছে, এখন যা করতে বাবু জানা আসি। কর্তা বাবু গরু কি হলো? হ্যাঁ, গরু কি হলো মানে? গরু কি হলো মানে? গরু কি হয়েছে? কর্তা বাবু গরু চুরি হয়ে গেছে। কি গরু চুরি হয়ে গেছে? আরে আল্লাহ, আমার 2-4-5 কোটি টাকার গরু চুরি হয়ে গেছে রে, গরু চুরি হয়ে গেছে। 2-4-5 কোটি টাকা কোনে? 10-15 হাজার টাকার গরু। সবই তো মারা টাকা, লস গেলে কি হয়? চুপ মার, আসতে কয়সব টাকা আশপাশের লোকজন জানি সমস্যা। যা হওয়ার হয়েছে, আপনার কাছে তো অবৈধ টাকার অভাব নেই, আরেকটা কিনবেন। যাই হোক, গরু আর একটা কিনবো না। তুই 10-4-5 গ্রাম মাইকিং করে দে যে 2 কোটি টাকার গরু হারা গেছে। আপনি আবার আমার মিথ্যা কথা বলাবেন, আবার গরু চুরি হবে নি। অত কথা বাদ দে, আমি আর তুই যাই, চল আর একটা গরু কিনে নিয়ে আসি। বাড়িতে তো আরো লোক আছে, ওই মাইকিংটা করা দে। তোর দিয়ে আর মিথ্যে কথা বলাচ্ছি না।